দর্শক আসসালামু আলাইকুম। আজকে এমন একজন মানুষের সাথে আমার দেখা হচ্ছে যার দুটো পায়ে অক্ষম এবং অসহায়, যার কথা শুনলে চোখ দিয়ে জল চলে আসবে। এমনই একজন মানুষকে সামনে পেয়েছি। আমি ওনার সাথে একটু কথা বলবো, ওনার বাড়ি কোথায় এবং ওনাকে একটু পরীক্ষা করে নেব। আপনারা ভিডিওটা দেখুন। দাদা দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান। দাদা বলেন। বলছিলাম দাদা, এই যে আমার বাইকটা দেখছেন না, হ্যাঁ, এই বাইকটাতে না অনেকগুলো মানে তেল পুড়ে আর কি। আচ্ছা বাড়ি থেকে বেরোনোর সময় আমি বুঝতে পারিনি আমার বাইকের তেল শেষ হয়ে গেছে। অনেক কাউকে দাঁড় করলাম কিন্তু কেউ দাঁড়ালো না। আপনি একজন অসহায় মানুষ, আপনাকেই বললাম, বাধ্য হলাম বলতে, একটু হেল্প করা যাবে? অবশ্যই করবো দাদা। হ্যাঁ, মানে হেল্প বলতে কি, ধরেন আমার গাড়িটাতে ধরেন তেল শেষ হয়ে গেছে, তো এখন তেল নিতে হবে, পয়সাও নেই আমার কাছে, মানিব্যাগও নিয়ে আসিনি। হ্যাঁ, আমি দিব দাদা, দিবেন? অবশ্যই দিব, মন থেকে বলছেন? মন থেকে বলছি দিব। আপনার আচ্ছা, আপনার সাথে তো আমার কোনো পরিচয় নাই। কোনোদিন যদি নসিবে থাকে, যদি দেখা হয় তো দিয়ে দিবেন। যদি দেখা হয় তাহলে দিয়ে দেবো, কিন্তু যদি দেখা না হয় তাহলে আল্লাহর রাস্তায় মাফ করবেন? অবশ্যই মাফ করে দেবো। দাবি রাখবেন না তো? না, কোনো দাবি রাখবো না। একদম মন থেকে বলছেন? মন থেকে বলছি, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, অবশ্যই আপনাদের মতন সবাই আমাকে দিয়েছে, আপনাকে আমি দিবা এটাই চাইছি যে কি আপনারা আমি হেল্প করে দিয়েছি। ব্যাস, আপনি যদি কোনোদিন দেখা হয় তো দিবেন, না দেখা হয়ে গেলে তো কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক, ঠিক আছে। তাহলে আমার বেশি কিছু লাগবে না কিন্তু, হ্যাঁ, আপনি 100 টাকা আমাকে দিলেই হয়ে যাবে। অবশ্যই দিব। ঠিক আছে, তাহলে ঠিক আছে, 100 টাকা আমাকে দেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দেখেন আবারও বলছি, যদি আমার সাথে দেখা না হয় তাহলে কিন্তু আপনাকে পয়সা দিতে পারবো না। আমি মাফ করে দেবো। মাফ করবেন তো? অবশ্যই মাফ করে দেবো। মন থেকে বলছেন একদম? মন থেকে বলছি। 100 টাকা দিচ্ছেন? হ্যাঁ, 100 টাকা দিন। দেন। তেল ভরে নেবেন, আপনি চলে যাবেন। যখন কোনোদিন দেখা হয় তো অবশ্যই দেবেন। আচ্ছা আচ্ছা, গাড়িটা যাক, গাড়িটা যাক। আয়া শুনেন, দেখেন আমি কিন্তু চলে যাচ্ছি, অবশ্যই যান। দেখা না হলে কিন্তু আপনার লস হয়ে গেল না। হ্যাঁ, কিছুই লস হবে না। আর টাকা আছে আপনার কাছে? অবশ্যই আছে। আছে? আছে। ও, যাওয়ার মতন টাকা তাহলে আছে। দিল খুলে দিচ্ছেন তো? আপনাকে দিল খুলে দিচ্ছি। আচ্ছা শুনেন শুনেন, ধরেন আপনার টাকা নেন, মানে আমি আপনাকে জাস্ট ট্রাই করছিলাম আচ্ছা, যে আপনি মানে এইরকম একজন অসহায়, অক্ষম এবং হ্যান্ডিক্যাপ মানুষ, যাকে প্রতিবন্ধী বলা হয়, আর আমি সমস্যায় পড়েছি বলে আপনি আমাকে সহযোগিতা করলেন, এটাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমার গাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেলও আছে, আর আমার কাছে পয়সাও আছে, অসুবিধা নেই, জাস্ট আপনাকে ট্রাই করছিলাম, বুঝতে পারলেন কি না? তো কিছু বলি, একটু আপনি ছায়াতে দাঁড়ান, ছায়াতে দাঁড়ান একটু। আচ্ছা, এইটা আপনার কি করে হয়েছিল, এটা পায়ের অবস্থা? রাজস্থান কাজে গেছিলাম দাদা 2012। 2012-তে হ্যাঁ, রাজস্থান কাজে গেছিলাম। রাজস্থান কাজে গেছিলেন? হ্যাঁ, রাজমিস্ত্রি কাজ করছিলাম। রাজমিস্ত্রির কাজ? হ্যাঁ, রাজমিস্ত্রি কাজ। মানে এই ঘর দেওয়াল তৈরি করা? হ্যাঁ, ঘর দেওয়াল তৈরি করা। আর তারপরে কি হলো? তারপর কি হলো, ওখানে মানে ভাড়া ভেঙে নিচে একবার ডাইরেক্ট পড়ে গেলাম। পায়ের ভরে কোমরে ভরে পড়লাম, দিয়ে কোমর ভেঙে গেল। কোমর ভেঙে যাওয়ার পরে অনেক টাকা খরচা করে কোনো রকম বেঁচেছি। তারপরে পায়ে প্যারালিস হয়ে গেছে, কোনো রকম চলতে পারি, দাঁড়াতে পারি না, ছোটো এরকমই কোনো রকম চলি লাঠি ধরে। মানে এই লাঠি হচ্ছে আপনার এখন বর্তমান সাহারা? এটাই সাহারা আমার, হাত পা এটাই আমার এখন, লাঠি ছাড়া আমি চলতে পারি না। ইস, কোনো রকম করে লাঠি ধরে চলি, ব্যাস। তো আপনার বাড়িটা কোন জায়গা? আমার বাড়ি হচ্ছে নরেন্দ্রপুর কাটাগড়। মানে মালদার দক্ষিণ সাইডে? হ্যাঁ, মালদা দক্ষিণ সাইডে। মালদার দক্ষিণ সাইড, মানে কাটাগড় বলতে আপনার ওই গড়বঙ্গ থেকে একটু আগিয়ে। গৌড়বঙ্গ থেকে একটু এগিয়ে? হ্যাঁ, গড়বঙ্গ থেকে একটু। আচ্ছা, পরিবার আছে? হ্যাঁ, পরিবার আছে, স্ত্রী আছে, আর বাচ্চা হয়েছে মোটামুটি 3 মাস 6 দিন হয়েছে আজকে। আচ্ছা আচ্ছা, মানে এই প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। ও, এটা কতদিন আগে হয়েছিল? 2012-তে? 12তে। তখন থেকে আপনি এভাবে অক্ষম? হ্যাঁ, 5 বছর ধরে। তো আপনার এই এখন মানে বর্তমান মানুষের দরে দরে যাওয়াটাই আপনার প্রথম জীবিকা? হ্যাঁ, এটাই কাজ। এছাড়া অন্য কোনো রাস্তা নেই? না, অন্য কোনো রাস্তা নেই।
বাবা মায়ের আর্থিক অবস্থা কেমন? বাবা মায়ের আর্থিক অবস্থা কিছুই না। বাবা তো পুরো বিক্ষ, তো কাজ কাম করতে পারে না। হুম। যখন আম টাম আসে তখন আমের বাগান টাগান জোগায়। হুম, আর গরু বকরি আছে, তো বকরি টকরি চড়ায়, এরকমই থাকে। হুম। কোনো রকম চলে যায় ওদের। তাই জন্য আমি ভিন্ন হয়ে কোনো রকম করে ভিক্ষা টিক্ষা করে খাই। যে সব কিছু তো দিতে পারবে না, কোনো রকম খাবারটা দিতে পারবে, কাপড় ধরি আবি যাবি তো দিতে পারবে না, তাই জন্য আমি ভিক্ষা করে খাই। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন বর্তমানে আজকে কালিয়াচকে? হ্যাঁ, আজকে কালী চোখে। আচ্ছা, আগামীকালকে শুক্রবার, তো আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, কালকে আসতে পারবেন? আপনাকে ভাড়াটা সবই দিব। অবশ্যই আসবে। কালীযুক্ত আসবেন আমার বাড়িতে। আমার বাবার মৃত্যু দিবস কালকে পালন হবে, আচ্ছা, তো আমরা ভেবেছি একটা করে ব্ল্যাঙ্কেট দিব সবাইকে, আর খাবার দাবার তো হবেই, এরকম একটা ভেবেছি। আমি মোটামুটি 100 জনের লিস্ট করেছি আর কি, লিস্ট আছে আমার কাছে, আমাদের এলাকারই। তো যখন তোমার সাথে দেখা হয়ে গেল, তো তুমি আসতে পারবা তো? অবশ্যই। আমি ভাড়াও দিব কিন্তু, অবশ্যই আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু এ নাও, এটা আমি আজকে দিলাম, আর কালকে এসো আমার বাড়িতে। হ্যাঁ, কালকে বাড়িতে এসো, আমি ভাড়াও দিয়ে দিচ্ছি এখান থেকে, কালকে চলে যাবার ভাড়াও দিয়ে দিলাম, ঠিক আছে? যে তুই চলে যাও, কালকে অবশ্যই এসো। মোবাইল নাম্বারটা তো আপনার বলেছি। নম্বরটা যদি লিখে দিতেন তাইলে আমার নাম্বার? ঠিকানাটা জানে আসতাম, ঠিকানাটা কোথায়, তাহলে আসতে অসুবিধা হবে, তো অসুবিধা হবে না। নম্বর 93 93 হ্যাঁ 32 32 81 81 82 82 02। 02। আচ্ছা, আমি কল করে দিলাম, দেখো হ্যাঁ, অবশ্যই। জিজ্ঞেস করে নেবে। এই নাম্বারটাই চলে গেছে আমার, লাস্টে 100 হবে নাম্বারটা, লাস্টে 100, আচ্ছা, ঠিক আছে? নাম্বারটা আমার লাস্টে 100 হবে। হ্যাঁ, তুমি কালকে অবশ্যই আমার বাড়িতে আসবা। ফোন করবো দাদা, ফোন করে দিয়ে আপনাকে ঠিকানাটা জানবো। যে এখানে টোটো দাঁড়াবে তো নাকি? দাঁড়াবে, ঠিক আছে। ছায়াতে বসেন, কিছু খাবেন? চলেন চলেন, দোকান চলেন, দোকান চলেন। এখানে তো সেরকম দোকানও নাই, বড় দোকান। বসেন। আপনি জুতাও পরতে পারছেন না? হ্যাঁ, না, জুতা পরতে পারি জুতা পরতে পারলে তো জুতা দিয়ে দিতাম কালকে আপনাকে। না দাদা, জুতা পরতে পারি না, জুতা খুলে যায়। হ্যাঁ, জুতা খুলে যায়, এই যে পাঁজে আমার এই যে কোনো কাজ করে না আমার পা নিচে, মানে এটাই সব থেকে বড় প্রবলেম আমার। মানে প্রবলেম এটাই? হ্যাঁ, সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটাই, এটা কাজ করে না। নার্ভের প্রবলেম এটা পরে হলো, কিন্তু আগে যেহেতু এটা অ্যাক্সিডেন্ট কেস না, হ্যাঁ, সেহেতু এটা কিছু করার নেই। কি আছে খাওয়ার গো? মুড়ি? মুড়ি খাওয়া যাবে, আর কিছু ভালো কিছু নেই? জুস দিয়ে দাও আমার, সেই জুস 20 টাকা দামের জুস টুস হবে না? ইয়ে গেল নাই, মানে মজা টাজা কিছু নেই? ও, ঠান্ডাতে আর চলে না? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই জমা ধরে ভিডিও করে ছেড়ে দেবো। দর্শক দেখলেন, শুনলেন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এইরকম অসহায় মানুষের পাশে আমরা আবার দাঁড়াতে পারি, বা এইরকম মানুষকে যেন আবারও হেল্প করতে পারি। ভিডিও আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ।